আজকে আমার কলেজে এক্সাম, ওই জন্য 7 সকালে ঘুম থেকে উঠে পড়েছি মেকআপ করার জন্য। আমার পরীক্ষা 11টা 15 থেকে, তাই জন্য 9টা থেকেই আমি মেকআপ করতে বসে পড়েছি। এক্সাম দিতে যাব, একটু সেজেগুজে না গেলে হয়, নয়তো এক্সামের খাতায় তো ডাব্বা পাবো। আমি কিন্তু এই ফেয়ার লাভলি মেখেই ফর্সা হয়েছি। তোমরা ওই নামি দামি প্রোডাক্ট না ব্যবহার করে আমার মতো ফেয়ার লাভলি ব্যবহার করতে পারো, রাতারাতি চামড়া পুরো সাদা হয়ে যাবে। আগের দিন রাতেই শুয়ে শুয়ে ভাবছিলাম আমার তো কালকে এক্সাম, কিন্তু এক্সামের দিন আমার লুকটা কিভাবে ক্রিয়েট করব তাই ভাবছিলাম। তাই 7 সকালে উঠেই মেকআপটা সেরে নিলাম। বেস মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, এবার আই মেকআপটা করব। ড্রেস যেই কালারই পরি না কেন, আই মেকআপটা সবসময় আমি পিঙ্ক কালারই রাখতে পছন্দ করি। তারপর এদিকে আমি হালকা করে কাজল পরে নিচ্ছিলাম, বাট আমি আইলাইনার পরবো না, কারণ এরোর খাতা দেখার সময় চোখটা হয়তো খুব হাইলাইট করবে। বাট লিপস্টিক তো পরাই যায়, কাউকে দূর থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করার সময় ঠোঁটটা যাতে হাইলাইট করে। পারফিউম দিলাম না, কারণ স্যার ম্যাডামরা আমার পাশ থেকে নড়বেই না। তারপর লক্স বার করে নিলাম, কারণ এটা না বার করলে ছাপড়ি লাগবে কি করে। আজকে আর স্কুল ব্যাগ নেবো না, আজকে নেবো সাইড ব্যাগ। দেবের চ্যালেঞ্জ মুভিতে দেবকে দেখেছিলাম ভেবে সাইড ব্যাগ নিতে। আর আমার কেন জানি না এক্সাম হলে বসে দেবের কথা খুব মনে পড়ে। যাই হোক, ঘরে ধুলোমাখা হিল জুতোটা ছিল, সেটাই পরে নিলাম। এখন রেডি হয়ে চলে গেলাম কলেজে। আজকে একদিনে 2টো এক্সাম ছিল, প্রথম এক্সামটা হয়ে গেছে, এটা নেক্সট পরে বেঙ্গলি এক্সামের জন্য বসেছিলাম। এখন বসে বসে ভাবছি পড়ে তো কিছুই আসলাম না, বাট লিখবো কি। খুঁজে খুঁজে তো লাস্ট বেঞ্চেই বসলাম, কিন্তু খুঁজে খুঁজে স্যার ম্যাডামদের নজর কিন্তু লাস্ট বেঞ্চেই থাকে। এই কথা ভাবতে ভাবতে এদিক ওদিক দেখতে দেখতে দেখি দেয়ালে আর বেঞ্চের মধ্যে টুকলির বন্যা বয়ে দিয়েছে কারা যেন। সাজগোজের ঠেলায় আমি তো বাড়ি থেকে পেন আনতেই ভুলে গেছি। তারপর এরোর কাছ থেকে 3টে পেন ধার নিয়েছিলাম। আর এইদিকে সবাই সবার ব্যাগ দেখি বেঞ্চের পাশেই রেখে দিচ্ছে, কারণ এটা ইন্টারনাল এক্সাম ছিল তাই। এক্সটার্নাল এক্সামের সময় তো ব্যাগ কলেজের থেকে 10 কিলোমিটার দূরে রাখতে হতো। তারপর ছাতার মাথা হিড়িং বিড়িং লিখে আমরা চলে এসেছিলাম ক্যান্টিনে একটু জুস খাওয়ার জন্য। তনুর মনে হয় এক্সাম খুব ভালো হয়েছে, ওই জন্য মারি বের করে হ্যাঁ হ্যাঁ করে হাসছে। আর সেই দিনকে যা গরম পড়েছিল, আমি তো আবার সেই মঞ্জুলিকার মতো হয়ে গেছি। তারপর তনুর রেজাল্ট নেবে বলে ওর সাথে একটু অফিস রুমে গেছিলাম। সেখানে গিয়ে রিমির সাথে দেখা হয়। রিমি আমাকে বলছে, এই তুই তো ছাপড়ি ব্লগ শুরু করবি না আজকে? তারপর আমি আমার ফাটা ক্যামেরা অন করে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আজকে আমি আমার এক্সামের ব্লগ দিচ্ছি ঠিকই, কিন্তু রেজাল্টের সময় কেউ আমাকে ডিস্টার্ব করবে না কিন্তু বলে দিলাম। এরা এত হাসাহাসি করছে কেন জানো? কারণ এরা খাতা ফাটিয়ে দিয়ে চলে এসছে, আর আমাকে যেরকম খাতা দিয়েছিল সাদা খাতা, সেরকমই সাদা খাতা জমা দিয়েছি, বাট নিজের নাম রোল এগুলো লিখে দিয়ে এসেছি। যাই হোক, আজকেই ফার্স্ট এক্সাম ছিল, আজকেই লাস্ট এক্সাম। তারপর আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে গেলাম।